৩,৫০০ ধর্ম আছে। জোরে কোন কয় হাজার? ৩,৫০০ ধর্মের মধ্যে আমরা মুসলমান। গোটা পৃথিবীর মধ্যে মানুষের জনসংখ্যা ৮০০ কোটি। জোরে কোন কত? ৮০০ কোটির মধ্যে ৩,৫০০ ধর্মের মধ্যে আমরা মুসলমান। আমরা যে শ্রেষ্ঠ কিনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে যারা ঈমান এনেছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কোন সুবহানাল্লাহ। মুসলমান সর্বশ্রেষ্ঠ কিনা? আর মুসলমানের চোখের পানির দাম আছে না নাই? মুসলমানের দোয়া আল্লাহ শোনে কিনা শোনে? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আমেরিকা যুক্তরাষ্ট্র, গোটা পৃথিবীকে যেটা নগুলের মধ্যে নাচায়, আর সেটা আগুনে জ্বলিয়ে ছারকার হচ্ছে 9 দিন থেকে। আগুন কোথা থেকে লাগলো সেটাকে ইনফরমেশন করতে পারছে না। আগুন জ্বলিয়ে গোটা বলিউড পুড়ে ছারখার হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলছে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে ভ্রমণ করো আর দেখো যারা আল্লাহকে ঝুটলিয়েছে, আল্লাহকে মানে নাই, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের আঞ্জাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ কোরআনে বলেছে, কওমে সামুদ, কওমে আদ, কওমে লূতদেরকে আল্লাহ কিভাবে বরবাদ করে দিয়েছে তার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলে নাই? লস অ্যাঞ্জেলেসের মধ্যে আমাদের ভারতে যে রকম করে বোম্বাইতে হাই এডুকেটেড ফিল্ম স্টাররা থাকে, যেরকম থাকে কি না থাকে, ওই রকম করে যারা বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে থাকে। সেখানে আগুন লাগলো। আগুন কোথা থেকে লাগলো আমেরিকা বলতে পারছে না। যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলল 24 ঘন্টা হয়নি আল্লাহ সেই দেশে আগুন দিয়ে জাহান্নাম বানিয়ে দিয়েছে। যেরকম ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প বলেছিল, আমি ক্ষমতায় আসার পর আমার আসল কাজ থাকবে ফিলিস্তিনের মুসলমানদেরকে কবরস্থান বানিয়ে দিব, জ্বালিয়ে রাখ করে দিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনা করা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। গোটা পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করুক মুসলমানের বিরুদ্ধে, আমার আল্লাহ তাআলা মুসলমানের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই, আমার কলিজার টুকরা বন্ধুগণ, তবে আজকে মাহফিলে মা বোনেরা আসছে কি আসে নাই? আছে। ফিলিস্তিনে কয়েকদিন আগে মনে আছে না, একটা ছোট্ট বাচ্চা যখন স্টিমার গোলাম চালানো হচ্ছিল মিসাইল দিয়ে, হসপিটালে নানান জায়গায় মুসলমান একসঙ্গে সঙ্গে পুরো ফ্যামিলি যখন মরতেছিল, ছোট ছোট মাসুম বাচ্চারা তারা বলতেছে, এই পৃথিবীর কেউ যদি আমার বিচার না করে আমি আমার আল্লাহকে বলে দেব যে আমার সঙ্গে কি অত্যাচার করেছে। সেই আল্লাহ ওই মজলুম মুসলমানের দোয়া শুনছে কি শোনে নাই? যেরকম শুনছে কি শোনে নাই? মুসলমান শুনছে কি শোনে নাই? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, আমিন। আমার ভাই, আমার বন্ধু, ওই মালবার মধ্যে যে পড়েছিল একটা মহিলা, আমার মুসলমান খাওয়াতিন, আমার মুসলিম বোন, তাকে যখন বের করানো হচ্ছিল, সে বলছে 7 দিন পরে, সে বলছে, ভাই আমার তো জান যাবে, তবে আমাকে যে বের করতেছো একটু দেখে শুনে বের করিও, আমার চুল যেন কোনো অপর পুরুষ দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহওয়ালি মা বোনের বদদোয়া আল্লাহ কবুল করছে। কোন কথা ঠিক না বেঠিক? তারা বলতে পারছে না আগুন কোথা থেকে লাগলো। 1400 বছর আগে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে। আমেনা মায়ের লাল মরুর দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে। তিনি বলেছেন, একটা জামান আসবে, একটা পরিন্দা আছে, যেই পরিন্দাটা 2টা পর মারবে, মারার কারণে আগুন জ্বলবে, সেটার থেকে আগুন জ্বলবে। কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, পৃথিবীর মানুষেরা যতই মুসলমানকে খারাপ বলুক না কেন, আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মধ্যে মুসলমানেরাই হচ্ছে শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গত কয়েকদিন আগে রোনালদো নামে একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, ফুটবলার খেলোয়াড়, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কলেমা পড়লেন কেন? তিনি বললেন, আমাকে কোরআন মাজিদের মধ্যে একটা ছোট্ট সূরা আমাকে খুব ভালো লেগেছে। এই সময়ের কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে বলা হয়নি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
শুধু তাই নয়, এই ভারতের মধ্যে একটা মসজিদ, আমি গতকাল মাহফিল করেছিলাম ওখানে, আমি বললাম এই ভারতের সর্বপ্রথম মসজিদ হচ্ছে, মসজিদের নাম হচ্ছে পেরুমল মসজিদ, যেটা হচ্ছে কেরলের মধ্যে অবস্থিত হয়ে আছে। এই মসজিদের অনেক ইতিহাস। বাদশাহ একজন ছিল, হিন্দু বাদশাহ, নাম তার বাদশাহ চেরোমল পেরুমল। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে সেখান থেকে মসজিদের ওসিয়ত করে মসজিদ হলো। আজও ভারতের বুকে কেরলের মধ্যে অবস্থিত আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বয়ান করার পর স্টেজ থেকে নামার পর একজন বলল, হুজুর আপনি বললেন এটা কি ঠিক? আমি বললাম গুগলে সার্চ দেন, তরুণ যুবকরা গুগলে সার্চ দেন। এই পৃথিবীর মধ্যে সব থেকে মানুষ ইন্টারনেটের পাগল।